ওজন কমাতে চাইছেন তো, কিংবা পুজো পার্বণ ব্রতের দিন সারা দিন না খেয়ে উপোস দিয়ে থাকেন আর ভাবছেন কি খাওয়া যায়, তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনাদের জন্য। কাউপি অথবা লোবিয়া নামে পরিচিত বরবটির এই দানা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটি খাদ্য। বরবটির এই দানায় রয়েছে নানান রকমের ভিটামিন, মিনারেলস, ফাইবার, সঙ্গে প্রোটিনও, যা আপনাদের নানান রকম রোগ থেকে তো বাঁচায়, আবার সারাদিন কিন্তু পেটও ভরিয়ে রাখে। চলুন তাহলে আর দেরি না করে আমাদের ডায়েট রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগছে 100 গ্রাম মতন লোবিয়া। এটি কিন্তু ওভারনাইট জলে ভিজিয়ে রাখা আছে। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এরপর রয়েছে সবজি। এখানে রয়েছে ছোট ছোট করে কেটে রাখা আলু, পেঁপে, গাজর, বিনস, কুঁদরি, আর রয়েছে 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেমন যেমন সবজি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে সবজি দিয়ে দিতে পারেন। এরপর প্রথমেই একটি প্রেসার কুকার নিয়ে নেবেন, তাতে দিয়ে দেবেন সামান্য একটু ঘি। এই ঘিটি কিন্তু আমাকে আমার মেজো মামি তৈরি করে পাঠিয়েছেন। বাড়িতেই তৈরি বিশুদ্ধ ঘি কিন্তু আপনারা ডায়েটে ইউজ করতে পারেন, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। এরপর ঘিটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবেন সাদা জিরে ফোড়ন। এরপর এক এক করে সবজিগুলো এখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে অল্প পালং শাকও কিন্তু দিতে পারেন। ভীষণই সিম্পল এবং সহজ একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এটি খেলে কিন্তু আপনাদের সারা দিন পেট ভরা থাকবে। এরপর সবজিগুলো ভালোভাবে একটু মিক্স করে নেবেন। এরপর ভিজিয়ে রাখা বরবটির দানা বা লোবিয়া এখানে দিয়ে দেবেন। এরপর এটিও কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেসিপিটি রাখতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দেবেন। আমি এখানে কিন্তু সন্ধক লবণ ব্যবহার করছি, কারণ এটি আপনারা পুজো পার্বণ অথবা ব্রতের দিন যারা উপোস করছেন তারাও কিন্তু খেতে পারেন। এরপর বেশ অনেকটা জল এখানে দিয়ে দিতে হবে। মোটামুটি সবজি এবং বরবটির দানাটা যাতে ভালোভাবে ডুবে যায় সেই মতন জল কিন্তু দিয়ে দেবেন। এরপর প্রেসার কুকারটা ভালো করে আটকে নেবেন এবং 4 থেকে 5টা কিন্তু সিটি এখানে দিয়ে দেবেন। এই বরবটির দানা কিন্তু অতি অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখবেন এবং খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর খাবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর মোটামুটি 5টা সিটির পর দেখুন খুব ভালোভাবেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এতটা ঝোল পছন্দ না করেন তাহলে একটু ঝোলটা শুকিয়ে নেবেন। এই রেসিপিতে কিন্তু কোনো রকম মশলাও নেই, কোনো রকম তেলও নেই। ভীষণই হেলদি একটি রেসিপি। যারা ডায়েট করছেন তারা তো অতি অবশ্যই ডায়েট চার্টে রাখুন, আর যারা ডায়েট করছেন না তারাও কিন্তু সপ্তাহে একবার এই রেসিপিটি খেতে পারেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।